প্রতিদিন দেশের প্রায় 18% মানুষ চিনি খায়, অথচ অতিরিক্ত চিনি শরীরের জন্য ভয়ঙ্করভাবে ক্ষতিকর। আমি জানি আপনারা এই ক্ষতিকর বিষয় সম্পর্কে জানেন, তবুও চলুন এই ভিডিওতে বিস্তারিত জেনে নেই। মারাত্মক ক্ষতিকর হওয়ায় চিনি কি পুরোপুরি বাদ দেওয়া উচিত? আর চিনি খাওয়া বন্ধ করলে শরীরে কি ঘটে? চিনি মূলত দুই ধরনের, অ্যাডেড সুগার ও প্রাকৃতিক চিনি। খাবার বা পানিতে আলাদাভাবে যোগ করা সাদা চিনি, বিস্কিট, কেক কিংবা সফট ড্রিঙ্কের চিনি হলো অ্যাডেড সুগার। অন্যদিকে ফল, দুধ ও শাকসবজিতে থাকা চিনি হলো প্রাকৃতিক চিনি। এগুলোতে ফাইবার, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় প্রাকৃতিক চিনি ক্ষতিকর নয়। শরীরের জন্য অবশ্যই গ্লুকোজ দরকার। এটি মস্তিষ্ক ও শরীরকে শক্তি দেয়। তবে আলাদা করে চিনি খাওয়া জরুরি নয়। শরীর নিজেই কার্বোক্সিডেন্ট ও ফ্যাট থেকে প্রয়োজনীয় গ্লুকোজ তৈরি করতে পারে। 2015 সালে যুক্তরাষ্ট্রের স্থূল শিশুদের উপর করা এক গবেষণায় দেখা যায় 10 দিন অ্যাডেড সুগার বাদ দেওয়ার পর কোলেস্টেরল ও রক্তচাপে ব্যাপক পরিবর্তন আসে, যদিও ওজনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। চিকিৎসকদের মতে চিনি বাদ দিলে কয়েকদিনের মধ্যেই হজম, মেজাজ, ত্বক এবং ডায়াবেটিক্স রোগীদের রক্তে শর্করার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যায়। তবে ওজন কমাতে স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি দীর্ঘ সময় চিনি কমিয়ে চলা জরুরি। চিনি পুরোপুরি বাদ দিতে না পারলে পরিমাণ নিয়ন্ত্রণ করাই গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী দৈনিক মোট ক্যালোরির 5 থেকে 10% বেশি চিনি খাওয়া ঝুঁকিপূর্ণ, যা প্রায় 25 গ্রামের মতো। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের হিসাব অনুযায়ী প্রাপ্তবয়স্কদের সর্বোচ্চ 7 চা চামচ, 7 থেকে 10 বছরের শিশুদের 5 চা চামচ, 4 থেকে 6 বছরের শিশুদের 4 চা চামচ এবং 2 থেকে 3 বছরের শিশুদের 3 চা চামচের বেশি অ্যাডেড সুগার খাওয়া ঝুঁকিপূর্ণ। তাই চিনি কমানো কোনো 10 বা 30 দিনের চ্যালেঞ্জ নয়, এটিকে পরিণত করতে হবে আজীবনের অভ্যাসে। কারণ আমরা ছোটবেলা থেকেই জানি স্বাস্থ্যই সকল সুখের মূল। তাই সবার আগে স্বাস্থ্যের প্রতি নজর দিন।